কি কইছে তার ছয়কম হুজুর, ছয়কম হুজুর, চৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে বড় এক 6 ফুটি 7 ফুটি টানতেছে, এগুলো একটু খুলে গেছে, এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মল করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে। আজকে একজন ফোন দিকে, সালাম আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে ওয়াজের ডেট কোন? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুই এনে হজের দাওয়াত দিস। পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি? এই জন্য ওর টেক্টর পায়টা ওরে ছাড়িয়ে দেবেন বাইরে, বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিডা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নাই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নাই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, 300 গুণি সো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দোলই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমন ভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য বাইরে সালাম দেয়, সালাম হুজুর। কি কইছে তার ছয়কম হুজুর, ছয়কম হুজুর, চৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে বড় এক 6 ফুটি 7 ফুটি টানতেছে, এগুলো একটু খুলে গেছে, এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মল করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকে একজন ফোন দিকে, সালাম আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে হজের ডেট কোন? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কয়টা লিয়ে তুই এনে হজের দাওয়াত দিয়েছে, কিচ্ছু কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হো হুজুর তা তো কথা মনে নাই। সবকিছু শিখতে হবে। চশমে জাদান গাফিল আজা শাহ নাবাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসি। ও যুবক বিয়াদবি করিস না, শিকায়াত কুনাদা হার। এই স্কুল কলেজ মাদ্রাসা সালোরে ছেলেরা শুনে নাও, শিকায়াত কুনাদা হার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। শিকায়াত কুনাদা হার কে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদ বালাচারেরা। একে আকে ইলমা সে ফরামুশ সওয়াদ, দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। সুআমা কে শখসা সে বেমিরাত জাওয়া, চাহারম বে ইমা রওয়া দস জাহা। আল্লাহু আকবার। উস্তাদের সাথে যদি বিয়াদবি করো, স্কুলের ছাত্র হও আর মাদ্রাসার ছাত্র হও, কলেজের ছাত্র হও, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও, জামিয়া হাটাজারির ছাত্র হও আর দেওবন্দের ছাত্র হও, মদিনা ভার্সিটির ছাত্র হও আর উম্মুল কুরার ছাত্র হও, উস্তাদের সাথে বেয়াদবি করলে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে 4টি বালা 4টি বিপদ অনিবার্য, 4টি বিপদ অনিবার্য। উস্তাদরে মেনে নিবা কেমন? হযরত আলী বলেন, মান আল্লাহ মানে হারফান ফাগুয়া মাওলায়া, যে আমারে একটা অক্ষর শিক্ষা দিয়েছেন তিনি আমার মালিক, আমি তার গোলাম। উস্তাদ আমার মালিক, আমি তার গোলাম। ইনশা আবানি, মালিকে যেমন গোলাম হিসেবে গোলামকে বিক্রি করতে পারে, আমার উস্তাদ আমার ওইরকম বিক্রি করতে পারে। ওয়া ইনশা আতাকানি, আর মালিকে যেমন গোলামরা স্বাধীন করে দিতে পারে, আমিও লেখাপড়া শেষে আমার উস্তাদ আমারে স্বাধীন করে দিতে পারে, বাবা যাও যা খুশি করে খাও। ওয়া ইনশা ইস্তারাকানি, মালিকে যেমন গোলামকে বাড়ি আটকায় রাখতে পারে, জীবন ভরে আমার বাড়ির কাজ করবি। উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছেন, তিনি আমার উস্তাদ যদি চায় আমারে তার বাড়ির
বাড়ির কাজের লোক হিসেবে, গোলাম হিসেবে রেখে দিতে পারে। উস্তাদ আর ছাত্রের ভিতরে এমন একটা সম্পর্ক রাখতে হবে, এই উস্তাদের সাথে বেয়াদবি করো, একটা পিটেন দেশে বাড়ি যে বলে দেছো, বাড়ির বাপ ভাই আইসা হুজুরে গলা চিপে ধরছো, হুজুর। যারা আসছেন ওই ছেলেটার কথা শুনে উস্তাদের কাছে অ্যাকশন নিতে, আপনারা নিজে হাতে নিজের সন্তানের পায়ে কুড়াল মারছেন। সন্তানের জীবন শেষ। এবার উস্তাদদের পরে একটু পরে বলবো, আগে গার্জিয়ানরা বুঝে নেন আর ছাত্ররা বুঝে নাও। উস্তাদ যদি গায়েরটা পিটেন পাটান দেয়, শক্ত কথা বলে, তুমি যদি নিজে হাতে অ্যাকশন নাও অথবা ভাই বিরাদার ডেকে আনো, আল্লাহর কসম তুমি 4 বিপদের 1 বিপদে পড়বা। একে ইলমা সে ফরা মুসাওয়াদ, 1 নম্বরে একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলে যাবা, কিচ্ছু মনে রাখতে পারবা না। যদি লেখাপড়া শিখে পাস করিয়ে যাও, 2 নম্বর বিপদ, একে আলমাস ফারামুসাবাদ দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। তোমার রেজাল্ট একেবারে A+ গোল্ডেন A+, তুমি যেখানে চাকরিতে যাবা, রিটেনে জিতলেও ভাই ভাই টিকতে পারবা না, রিটেনে টিকলেও ভাই ভাই টিকতে পারবা না। তোমার চাইতে নর্মালরা ভালো পজিশনে চাকরিতে চলে যায়, তুমি সব জায়গা ফেল আর ফেল। মাইর খাইছো কোন জায়গা জানো না, প্রাইমারির উস্তাদের সাথে বেয়াদবি করেছো, অথবা হাই স্কুলের উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কলেজের প্রফেসর একজন হিন্দু মাস্টার, তার প্রফেসর হরিপদ, তার সাথে বেয়াদবি করেছো, হোক সে হিন্দু উস্তাদ, কেন বেয়াদবি করেছো? তার বদদুয়ার কারণে তোমাকে আল্লাহ এইভাবে অপমান করতেছে, তোমাকে এইভাবে পরাজিত করতেছে। 2 নম্বরে তুমি রুজির অভাব কাটবে না। এরপরে যদি চাকরি পাইও যাও, ব্যবসা বাণিজ্য করে শিল্পপতি হয়েও যাও, তুমি খাইতে পারবা না, খাতেই পারবা না। কয় কিনি দি কত, বাজারে পদ্মার ঘাটের বড় বড় মাছ আমরা কিনি, খাতে পারবো না। কয় ও খাওয়া না, তোর সব খারাপ ব্রেক করে দেবে। ডাক্তারে বলবে ইলিশ খাইতে পারবা না, শৈল খাতে পারবা না, কই খাতে পারবা না, জিয়াল মাছ খাতে পারবা না, চর্বিওয়ালা মাছ খাতে পারবা না, বড় কোনো মাছ খাবা না, খাসি গরু মুরগি খাতে পারবা না, আরে কোনো ডিম খাবা না, কলা খালি অর্ধেক খাবা, পুরো কলা খাতে পারবা না, সকালে খাবা একটু সাদা যাও, দুপুরে খাবা 100 টাকসালি ভাত, রাত্রি খাবা 1 খান রুটি, সব ব্রেক। মিষ্টি খাইছো জন্মের আর খাতে পারবা না, ও দোকানের সামনে দিয়ে আটলেও ডায়াবেটিস 28। ঘটো নাকি এই রুম্বাই খালাম কে, পিছনে হাত দিয়ে দেখো কোনো না কোনো উস্তাদের সাথে বেয়াদবি করেছ। দুম দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। 2 নম্বরে বেয়াদবির কারণে রুজির অভাব আসে। সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। হে যুবক সাবধান হইয়া যাও, বেয়াদবির 3 নম্বর ফলাফল হলো উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো, উস্তাদের সাথে করো আর আব্বা মার সাথে করো। বেয়াদবের 3 নম্বর বিচার হলো সুয়ামাকে সাকসাস বেমিরাজ যাওয়া। আল্লাহ পাক হায়াত কমাইয়া দেয়, আল্লাহ পাক হায়াত খাটো করে দেয়, হায়াত খাটো করে দেয়। নেতার ফালায় পড়ে বেয়াদবি করবা না যুবক, আসতেছে সামনে নির্বাচন, নেতার ফালায় পড়ে কোনো আলেমের সাথে বেয়াদবি করবা না। ওই নেতা তোমারে দুনিয়া বাঁচাইতে পারবে না। চোখের সামনে দেখলাম, চোখের সামনে দেখলাম কত নেতার পিছনে যাইয়া কত লাভ লাভাইছো তোমরা। এখন নেতারও খেতা নাই, কের কোনো খবর নাই, কেউ তোমারে বাঁচাইতে পারে নাই, সামনেও কেউ বাঁচাইতে পারবে না। তোমরা নেতার পালায় পড়ে কাহারোর সাথে বেয়াদবি করবে না। সুমাকে সাকসাস বেমিরাজ যাওয়া, বেয়াদবির ফলাফল তোমার হায়াত কমাই দেওয়া হবে। ওয়াকালে যেখানে সেখানে তুমি পড়ে মারা যাবা, কুত্তো মারার মতো পড়বা। 4 নম্বরটা সবচাইতে বড় বিপদ, উস্তাদের সাথে, মা বাবার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করলে। 4র্থ নম্বর গজব হলো চহারাম বেঈমান আওয়াজ জাহা, মরণের সময় কলেমা নসিব হবে না। কাবা ঘরের মধ্যে যদি তোমার মরণ হয়, কলেমা নসিব হবে না। আরে তুমি যদি সবে কদর সবে বারাতে মারা যাও, তাও তোমার কলেমা নসিব হবে না। আল্লাহু আকবার। আর যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে না, ওই লোকটার পরকাল শেষ। যে ব্যক্তির মরার সময় কলেমা নসিব হবে, তার কপাল বড় ভাগ্য বা কপাল বড় ভালো, সে বড় ভাগ্যবান। আল্লাহর নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, বাজে কথা করছি নাকি? আমি তো টের পাচ্ছি না। যুবকরাও আছে না, আমি মাদ্রাসায় আসি, আমাকে মাদ্রাসা মোটামুটি একটু ভালো আছে। যখন মাহফিলে ঢুকি কোনো এলাকায়, মাদ্রাসার ছাত্রদের মুসাফার সালাম আর আমার অন্য ভাইদের মুসাফার সালাম শোনা। তোমাদের ক্রিটিসাইজ করতেছি না, শিখার জন্য বলতেছি, সিস্টেম শেখার জন্য। বুঝো আমাদের মাদ্রাসায় আমরা 24 ঘন্টা মাদ্রাসায় আবাসিক রাইখা, কারে কি বলেন, আরে ভাই পোল্ট্রি মুরগির বাচ্চার কোনো প্রশিক্ষণ নাই, তার মা বাপ নাই, মুরব্বী নাই, আছে নাকি?
এই জন্য ওর টের টোর পায় না, ওরে ছাড়িয়ে দেবেন বাইরে, বন বিলাইতে দাওয়া দিল আগে দেখতে যায় যে কিটা আইছে, কারণ তোর প্রশিক্ষণ নেই, ওর তো গার্জিয়ান নাই, মুরব্বী নেই। আর দেশি মুরগি দেখেন ছেলে মেয়ের সুন্দর করে লালন পালন করে, চিলচগুনি সো মারলে মা জোর একটা ডাক দিয়ে ডানা উঁচু করে বাচ্চাগুলো বগলের তলে চলে আসে, দৌড়ই মা কুটকুট করে নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ওদের প্রশিক্ষণ আছে। মাদ্রাসায় আমরা আবাসিকভাবে সবসময় মায়ের মতো পালি, এভাবে কুটকুট করে ডাকে ঢুকে কোলের মধ্যে রেখে প্রশিক্ষণ দেই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এইভাবে প্রশিক্ষণ নাই, শিখায় না, তাদের খারাপ কিছু শিখায় তা বলবো না, ভালোই শিখায়, কিন্তু হাতে ধরে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গা থেকে ছুটি দেওয়ার পরে থাকে 16-24 ঘন্টার 4 ঘন্টা 5 ঘন্টা উস্তাদের সামনে থাকে, আর বাকি 19 ঘন্টা বাইরে থাকে, যার কারণে যতটুকু শেখে বাইরে যে তা এলোমেলো হয়ে যায়। ঢুকি, আসসালামু আলাইকুম, মাদ্রাসার ছাত্র এসেছে, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু মুসাফা, হাতটা এমন ভাবে ধরে কেমন যেন তুলো আমি স্পর্শ করতেছি, মখমলের মতো লাগে। আর আমার অন্য বাইরে সালাম দেয়, সালাম হুজুর, কি কইছে তার সাইকম হুজুর, সাইকম হুজুর, সৌকম হুজুর, এরকম হুজুর একটা হাত বাড়ায় হ্যান্ডশেক করি, একটা হাত বাড়াইছে হ্যান্ডশেক করতে, বড় 6 ফুটি 7 ফুটি টানতেছে, এগুলো একটু খুলে গেছে, এমন ভাবে চিপ দিয়েছে আমার নরম হাত মরমর করে উঠছে। আদব শিক্ষার অভাব আছে, আদবের অভাব আছে। প্রশিক্ষণ নেন, সালাম শেখেন, কথাবার্তা বলা শেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হযরত কেমন আছেন, কি খেদমত করতে পারি, কোত্থেকে এসেছেন, হুজুর কি দুটো কথা বলার সুযোগ আছে? ফোনে কথা বলতে গেলে ফোনও শিয়েই, আমি তো 1 বছর ফোন শিয়েছি খালি হজের মধ্যে, আজও ফোন শিয়েতে পারলাম না। আজকে একজন ফোন দিয়ে সালাম আলাইকুম হুজুর, জি ওয়ালাইকুম আসসালাম, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। কি দাওয়াত দিয়েছে হজের ডেট? 12 তারিখে একটা ডেট খালি আছে। প্রত্যেক মাসে একবার 12 তারিখ আছে না? কোন বছর, কোন মাস, কোন জায়গা, কি ডাক, কিচ্ছু ডাকে, হুজুর 12 তারিখে একটা ডেট খালি আছে। আমি বললাম যে আছে, কথা লিয়ে তুই হজের দাওয়াত দিস, কিচ্ছু কয়া কই নাই। আমি বললাম যে তুমি যেভাবে দাওয়াত দিলে আমি তাই যাবো কোন জায়গা, কোথায় যাই উঠবো তোমারে? ও হো হুজুর, তা তো কথা মনে নাই। সবকিছু শিখতে হবে। আল্লাহু আকবার। তো কি বলতে যে অনেক দূর সরে চলে আসছি। আদব বড় দামি জিনিস, আদব বড় দামি জিনিস। কথা বলেন মুরব্বীদের সাথে। ও যুবক, তুমি মোটরসাইকেল চালাও, এখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি বাড়ি আসছো ঢাকা থেকে, ঢাকা জাহাঙ্গীরনগরের থেকে বাড়ি আসছো, এসে তুমি রাস্তায় দিয়ে মোটরসাইকেল চালাচ্ছো, ধনী লোকের ছেলে, তোমার সেই প্রাইমারি শিক্ষক তিনি আজও বাইসাইকেলে খড়খড় খড়খড় করে চলে, কারণ বেতন যা পায় ছেলে মেয়ে গুটি খানিক তাই দিয়ে আর ডানি বামে করতে পারে না। আর প্রাইমারিতে আর ঘুষমুষ নাই, কি দিয়ে কি করবে? হয়তো পিরাই মারে, লেখাপড়া ঠিক মতো করে না, পিরাই মারে, বাকি বেতন বেশি না। তো ওই টাকায় দিয়ে কতগুলো ছেলে মেয়ে নিয়ে চলি আর তেমন কিছু করতে পারে না। তুমি মোটর সাইকেল নিয়ে এসে স্যারের কাছ দিয়ে যখন যাবা, 2টে পদ্ধতি তুমি অবলম্বন করতে পারো। একটা হবে আদব, আর একটা হবে বেআদব। তুমি কাছে যাইয়ে স্লো করে, কাছে যে স্লো করে ব্রেক এক করে টোটাল নিউ ইঞ্জিনটা অফ করে দিয়ে স্টার্ট করে স্যারের কাছে, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি চিনতেছে না? স্যার আমার নাম তো আব্দুর রহমান, আমি আপনার প্রাইমারির ছাত্র। কোন আব্দুর রহমান? কয় আমার আব্বার নাম আব্দুল খালেক, আমার দাদার নাম আব্দুল কাদের, ওই যে মুস্কুন্নি বাড়ি। ও হো, তুই এত বড় হলি কবে? স্যার আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি প্রত্যেক ক্লাসেই ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমি তো একটু আব্বার জন্যে ভাঙ্গায় ওষুধ আনতে যাবো, একটু আমি কি যাবো স্যার? আপনি কোথায় যাবেন স্যার? আমি কি একটু আগায় দেবো স্যার? এ বললে স্যার তোমার মোটর সাইকেল উঠবে না, স্যার তোমার অনুমতি দেবে। ফাঁকে তোমার এই বিনয়ী ভদ্রতা দেখে বলবে, হ্যাঁ ঠিক, তোর আব্বা এরকম ভদ্র, আমি শুনছি তোর দাদা এরকম ভালো ছিল, গোষ্ঠী শুদ্ধ কুষ্টিপাত বয়ান শুরু করে দিছে। আল্লাহ তুমি আব্দুর রহমান রে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাইও, সবচেয়ে বড় অফিসার বানাইও, একজাক্ট দোয়া দিয়ে দিছে, এই দোয়া নিয়ে যে জায়গা যাবা সেই জায়গায় তুমি চাকরি পাবা। আর ওই জায়গা দিয়ে যাওয়ার সময় যদি তুমি স্যারের পাশে যাই মোটর সাইকেলে আর জোরে একটা মোড় দিয়ে একটা ভেসকি বলো, স্যার আইজো ভাই সাইকেলে আসো আমি যাই। স্যার কয় যা দেখি কদ্দূর যেতে পারিস। একেটারে ভাঙ্গার মোড়ে যে যখন গোল চক্কর ঘুরতে গেছে আর চক্করের মধ্যে পড়ে গেছে, জায়গায় ডুলি গেছে। স্যারের কলিজার থেকে একটা হাই সারছে, কারে হড়াইছি। কথা কন না, শায়াদ বনিয়া দমে খাকে জাদ, নম্রতা শেখো, ভদ্রতা শেখো। নম্র ভদ্রতার অনেক দাম। নবী পাক বলেন, আমার দিক তাকান, সন্তান শুরু থেকে কিভাবে তৈরি করবেন এই কথাগুলো এখন বলতেছি। এই কথাগুলো এখন বলা মানে
হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এ কথাগুলো বলে সোজা করার মানে হলো একটা মেহগনি গাছ লাগানোর সময় বেঁকা করে লাগাইছেন, মেহগনি গাছ বেঁকা করে লাগাইছেন, 30 বছর পরে এত মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন এই বেঁকা গাছকে সোজা করতে মুস্কুন্নি সবাই কাশি বান্ধে টানেন। আর মুফতি আব্দুল গফফার সাহেব ইসমতুল্লাহ কাসেমি সরমুনার পীর সাহেব আর আমাকে মতো কতগুলো মোটা মোটা সাপ আইনিয়া আমাকে দোয়ায় লাগাইতেছেন, হুজুর আপনারা জালাল খতম পড়েন, আমরা গাছটা টেনে সোজা করব। সারা মুস্কুন্নি সবাই ওই গাছের সাথে বেঁকা হয়ে যাবা, কিন্তু গাছ সোজা করা যাবে না। জন্মের সময় যার বিসমিল্লাতে ভুল, ও ছেলে নবীর সরা করে না কবুল। আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, বানানোর সূচনাটা কেমন? আপনাকে পাঠিয়েছেন মাতৃগর্ভে। আমার মারা যদি আওয়াজ শোনেন, কথা খেয়াল করবেন, বাচ্চা যদি দিনদার পরহেজগার আর ভদ্র শিক্ষিত আমায়িক সন্তান, আপনি সন্তানের মা হতে চান, আপনার সন্তান ভদ্র হোক, কর্মজীবী হোক, আমরা দোয়া করি বড় বড় অফিসার হোক, নেতা হোক, এই দোয়া আমরা করি। তবে এমন সন্তান পাইতে হলে পদ্ধতিটা নিয়ে নিতে হবে, আমাদের খুব খেয়াল করতে হবে। জায়গা মতো চলে আসি, এমন সন্তান যদি পাইতে হয়, বানাইতে হয়, তাহলে 1 নম্বর হলো খেত খান ভালো হতে হবে। ফসল ভালো হওয়ার জন্য খেত ভালো হওয়া শর্ত কতক্ষণ? ফসল ভালো হইলে দামি দামি বিদেশি বীজ বুনয় দেশের নোনা জমিনে। আল্লামা ফরিদুদ্দিন রত্তা রহমাতুল্লাহ আলাইহি বলেন, জমিনে সুরা সম্বল বার নায়ারাত দরু তাকমা আমল যায় মাগরদা। আরে নোনা জমিন চাষ দিয়ে লাভ নাই, লবণ জমিন চাষ দিয়ে তার মধ্যে বেসন দিয়ে লাভ নাই, ওই জমিতে বীজ গজায় না। আগে সন্তান ভালো, তেমনই সন্তান ভালো হইতে হলে আগে লাগবে মাটা ভালো হইতে হবে।